মোসাদ্দেক হোসেন নিজ গাড়ি থেকে নামলেন, গায়ে ঢাকা ক্যাপিটালসের প্র্যাকটিস কিট, হাতে বাংলা টাইগার্সের কিট ব্যাগ। যদিও তার এবারের অ্যাসাইনমেন্ট এর কোনোটাই নয়। মঞ্চটা ডিপিএল, যেখানে মোসাদ্দেক পারফর্ম করবেন ঢাকা আবাহনীর হয়ে। আবাহনীর দলে এবার বেশ কিছু নতুন মুখ। হান্নান সরকারকে করা হয়েছে কোচ, দলে নেওয়া হয়েছে নাহিদ রানা, পারভেজ ইমনদের মতো ইয়াং ট্যালেন্টদের। ডিপিএল শুরু হতে এখনো বাকি সপ্তাহখানেক, তবে তার আগেই আকাশী নীল শিবিরে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছেন নাহিদ রানা। মোসাদ্দেকের কথাই স্পষ্ট, জমতে যাচ্ছে এ দুজনের ক্যামিও। আশাবাদী আসলে এখন রিসেন্ট নাহিদ রানা ভালো করতেছে এই জন্য আশাবাদী না। আমি নাহিদ রানা যখন শুরু তখন আমাদের সাথেই ছিল, আবাহনী থেকেই শুরু ওর। তো ওই সময়কার নাহিদ রানা, ওই সময়কার ওর বলের লাইন লেন্থ বা যে অ্যাকুরেসিটা ছিল তার থেকে এখন মাশাআল্লাহ অনেক বেটার করছে। তো সেই জায়গা থেকে আমি অবশ্যই আশাবাদী যে নাহিদ রানা অবশ্যই একটা টিমের এগেনস্টে একা ম্যাচ জিতে দেওয়ার মতো ক্ষমতা রাখে। ডিপিএল এর এবারের দল বদলে সবচেয়ে বড় আপসেট লিটনের দল না পাওয়া, যেখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে টাকা। বাইরে থেকে বাংলাদেশ ক্রিকেট যতই গ্ল্যামারাস দেখাক, পেছনের বাস্তবতা মোসাদ্দেকের চেয়ে ভালো আর কেই বা জানেন। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা টিমের প্রত্যেকটা প্লেয়ার সাফার করতেছে। যদি আপনি ডোমেস্টিক ক্রিকেটের চিন্তা করেন তাহলে বিপিএল থেকেই এই রেশিওটা শুরু হয়েছে। সো এরপরে যখন প্রিমিয়ার লিগটা সবাই মেইন বেস করে চলে, পুরো বছরের একটা পারিশ্রমিকের ব্যাপার থাকে এখানে। তো ওইটাতে আমার মনে হয় যে অনেক বড় একটা লস প্লেয়ারদের জন্য। বাট এন্ড অফ দ্য ডে খেলতে হবে, কারণ এটার উপরেই বেস করে আমাদের সব কিছু ডিপেন্ড করে, যে ন্যাশনাল টিম থেকে শুরু করে আমাদের মেইন প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয় যে ঢাকা প্রিমিয়ার লিগটা। এদিকে আবাহনীর দলে অনেক রদবদল, পুরনো 2-4 জন বাদে বাকি সবাই নতুন। তবে এ নিয়ে মোটেও বিচলিত নন মোসাদ্দেক হোসেন। আন্ডার-19 প্লেয়ারদেরকে নিয়েই করতে চান প্ল্যান। যে এক্সাইটিং একটা টিম, যারা এখানে অনেক ইয়াং প্লেয়ার আছে, রাব্বি আছে, মৃত্যুঞ্জয় আছে, জিশান আছে, পারভেজ ইমন আছে, ওরা খুবই এক্সাইটিং। ওদের ওই চ্যাম্পিয়ন মনোভাবটা আছে যারা আন্ডার-19 থেকে আসছে। সো আমার কাছে মনে হয় যে ওরা যদি ডেলিভার করতে পারে ঠিক মতো, অবশ্যই একটা ভালো রেজাল্ট আশা করতে পারি। মোহাম্মদ আদনান, 71।